মানে আপনি চিন্তা করে দেখেন যে বর্তমান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় বর্তমান, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, নাইম হাসান, তাকে পুলিশ, চিটাগং এর পুলিশ, আমি ঘটনাটা বলতেছি পরে, পুলিশ তাকে গুম করার চেষ্টা করছিল, কারণ কেউ যে টাকা খাবে। বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, দি কারেন্ট, হি ইজ এ কারেন্ট ন্যাশনাল প্লেয়ার, অ্যান্ড দিস ইজ দ্য সোসাইটি উই আর লিভিং ইন। আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে বর্তমান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, তাকে পুলিশ ধরে হয়রানি করছে, সে কান্নাকাটি করতেছে, এবং এই পুরো ঘটনা এখন চলে আসছে হচ্ছে এই মিডিয়াতে। ঘটনাটা কি ঘটছে বুঝেন আপনি? কিন্তু আমি কিন্তু বর্তমান জাতীয় ক্রিকেট দলের কথা কথা বলতেছি, মানে সে বর্তমানে এখনো খেলে বলতে সে তরুণ খেলোয়াড়, অফ স্পিনার, সে টেস্ট দলে নিয়মিতই থাকে, অনেক সময় খেলে, অনেক সময় হয়তো মূল 11 দলে চান্স পায় না, কিন্তু সে মানে মূল দল 15 যে দল সেখানে কিন্তু সে থাকে। এই ক্রিকেটার, এই যে জিম্বাবুয়ে সফরে যাবে টেস্ট দলে, সেখানেও আছে নাইম হাসান। তো এই ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগ খেলা শেষ করে ঢাকা থেকে চিটাগংয়ে প্লেনে করে ফিরছিল। সেই প্লেন যেতে দেরি হয়েছে, বাংলাদেশে যেটা হয় ওই বা ইন্টারনাল প্লেন, যে ডোমেস্টিক প্লেনগুলো আছে ওদেরও তো সিস্টেম বুঝেন কত ঘাপলা। 9:40 পৌঁছানোর কথা ছিল, সেটা পৌঁছেছে 10:20, অর্থাৎ একটু রাত হয়ে গেছে। সে চিটাগং এয়ারপোর্ট থেকে তার বাসার উদ্দেশ্যে সিএনজি করে যাচ্ছিল। এখানে একটু খেয়াল করবেন, সিএনজি করে, অটো রিক্সা করে যাচ্ছিল। তো এখানে ওই লালখান বাজারের সামনে পৌঁছানোর পরে সেখানকার এসআই শফিকুল ইসলাম তার সিএনজি থামাইছে। তারপর সিএনজি থামানোর পরে সে সিএনজি ড্রাইভারের জিনিস মানে কাগজপত্র নিয়ে গেছে। তারপর তাকে জোর করে উঠায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, মানে নাইম হাসানকে জোর করে উঠায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এবং নাইম হাসান বলছে ওই সিএনজি ড্রাইভারের ওই পুলিশ অফিসারের সাথে, শফিকুল ইসলামের সাথে আরেকজন সাদা পোশাকের সোর্সও ছিল। তারপর সে বারবার বলতেছে, নাইম হাসান বারবার বলছে, আপনি আমাকে কোথায় নিয়ে যেতেছেন, আমি একজন জাতীয় দলের ক্রিকেট দলে খেলোয়াড়। তারপর ওই শফিকুল ইসলাম মানে ওই এসআই বলতেছে, চুপ থাক, তুই 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 হইতেছিস কি একটা আসামি, তুই চুপ থাক, মানে তুই তোর কাছে ইয়াবা আছে, এই আছে, এইসব কথা বলছে। মানে যেটা বলে এগুলা বলেই তো এরা হচ্ছে মানুষকে অপহরণ করে, গুম করে, টাকা নেয়। তারপরে নাইম হাসান একটু চিৎকার চেঁচামেচি শুরু করতে পারে, আশপাশের লোক জমা গেছে। নাইম হাসানের কথা অনুযায়ী হচ্ছে 100-200 জন লোক জমা হয়ে গেছে, এবং তারা তো অনেকেই নাইম হাসানকে চেনে, ওই এসআই চিনে না কিন্তু তারা তো চিনে। তো তারা তখন বলছে এই তো জাতীয় দলের ক্রিকেট দলের খেলোয়াড়। তারপরে কি করছে, তাকে মানে খুব তাকে নাকি আরেকটা সাধারণ গাড়িতে করে, পুলিশের গাড়ি না, ওখানে পুলিশের গাড়ি ছিল কিন্তু পুলিশের গাড়ি না, সাধারণ গাড়িতে করে তাকে তুলে নিয়ে যাওয়া, মানে মানে নাইম হাসানের ভাষায় তাকে গুম করার চেষ্টা করা হচ্ছিল। পরে ওখানকার লোকজন বা এটা হইতে দেয় নাই, তাকে থানায় নিয়ে আসা যাওয়া হয়েছে। এবং থানায় নিয়ে আসা যাওয়ার পর এখানে ব্যাপারগুলো খেয়াল করবেন, থানায় নিয়ে আসার পর সে যখন থানার ওসিকে এই কথাগুলো বলতেছিল, ওসি তাকে বারবার বলতেছে চোখ নামায় কথা বলেন। চিন্তা করে দেখেন, বলছে গলা নিচু করে চোখ নামায় কথা বলেন। এই পুরো ব্যাপারটা কিন্তু মানে এখন মিডিয়াতে আসছে। একজন ওসি জাতীয় দলের ক্রিকেটারকে আমি ব্যাপারগুলোতে আসছি, বলতেছে কি যে চোখ নামায়, আই জাস্ট ক্যানট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। I mean, why would you have to even think about it? He's a national cricket player. No, he's just আপনি জাস্ট চিন্তা করেন যে একজন সাধারণ নাগরিককে কি, সাধারণ মানে একদম খুব সাধারণ নাগরিক, ধরেন একজন শ্রমিককে কি ওসে কথা বলতে পারে যে চোখ নিচে নামায় কথা বলেন? কিন্তু ওসে কথা বলছেই। এবং এই এখন নাইম হাসান বলতেছেন আমার সাথে যদি এরকম হয়, আমাকে গুম করে হয়তো তারা টাকা চাইতো, আমি রাতের বেলায় যেহেতু ফিরতেছিলাম, কিন্তু সেটা তারা পারে নাই। তাহলে সাধারণ মানুষের সাথে কি হয়? ভাই আমি এখানে একটা কথা বলি, কিছু ব্যাপার এখানে আমি আমার বিশ্লেষণ বলি, বিকজ আই হ্যাপেন টু বি সো, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি বিদেশে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি এস্তোনিয়াতে একটা উচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়াই, এবং সমাজ বিজ্ঞান এবং সমাজ এবং রাজনীতি নিয়ে আমার তো কাজ কারবার। আপনি এখানে আমি এই পুরো ঘটনাটা বিশ্লেষণ করি, আপনি দেখবেন না পুলিশ কখনো কোনো গাড়িতে, বিশেষ করে দামি গাড়িতে কিংবা সাধারণ গাড়িতে চড়ে কেউ যাচ্ছে, তাদেরকে থামায়, তাদেরকে আসামি করে, তাদেরকে মাদক পাচারি বলে মানে গুম করে ফেলার চেষ্টা করে, বা তাদের কাছ থেকে টাকা চায়। মানে এগুলো সবকিছুই হচ্ছে কি অপহরণ করে টাকা ইনকামের একটা ধান্দা, আর কিছু না। জাস্ট দিস ইজ দি ওয়ে ইট ইজ, দিস ইজ আওয়ার সোসাইটি। আপনি চিন্তা করেন যে এই ঘটনাটা কি ডিড ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ ফর ইউ? মেবি এটা সারপ্রাইজ হিসেবে আসছে এই কারণে যে কি এটা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, চিন্তা করে দেখেন, আদারওয়াইজ ইট উড হ্যাভ বিন এ ভেরি নর্মাল থিং, বিকজ উই অল নো ইট, দিস ইজ দ্য সিস্টেম উই আর লিভিং ইন। আপনি চিন্তা করে দেখেন, আমরা এটা যদি জাতীয় দলের ক্রিকেটে নেওয়া অন্য কেউ হইতো, আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে নিতাম। কারণ কি? কারণ আমরা জানি এই পুলিশ এই কাজগুলো করে, এবং মানে এই যে আমাদের জানা, এটা কতটা ভয়ঙ্কর আপনি চিন্তা করে দেখেন, যে সে সিএনজি করে যাচ্ছিল বলে তাকে কিন্তু থামানো হয়েছে, সিএনজিকে থামানো হয়েছে, এবং তাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, গুম করে ফেলার ব্যবস্থা করা হচ্ছিল। কারণ সে মনে করছে সে তো সাধারণ মানুষ, সে তো আর জানা নেই সিএনজির মধ্যে একজন জাতীয় ক্রিকেট দলে খেলোয়াড় আছে। এই যে আপনি বোঝার চেষ্টা করেন, আপনি কোনোদিন শুনবেন না যে গাড়িতে করে যাচ্ছে
দামি গাড়িতে করে যাচ্ছে, এলিট বুর্জোয়াদের কখনো এসব হয় না। কারণ কি, পুলিশ তো জানে যে এদের তো অনেক লাইন ঘাট আছে। এখানে আপনার একটা ব্যাপার আছে, আমি বলি। তারপর সে যখন ওসির রুমে গেছে, ওসি তখনও তাকে বলতেছিল বারবার যে মাথা নিচু করে কথা বলেন, চুপ করে কথা বলেন। অথচ ওখানে কিন্তু মানুষ আছে, মানুষটা বলতেছে যে এ কিন্তু জাতীয় ক্রিকেট দলে খেলোয়াড়। তারপরে ওসি শুনতেছিল না। এরপরে কি হয়েছে জানেন, ওসির কাছে একটা ফোন আসছে, মানে ওই যে নাইম হাসান হয়তো তার উপরে কাউকে বলছে, কারণ নাইম হাসান কিন্তু অনেকেই চিনে। যখন ফোন আসছে তখন ওসি তারপরে মাথা ঠান্ডা করছে এবং তারপর তাকে যাইতে দিচ্ছে। তাহলে ভাই, এই যে ফোন আসাটা, ভাই হোয়াট এভার, আপনার কি ডু ইউ হ্যাভ এনিবডি হু ক্যান ফোন অন ওসি? আপনার কি কেউ আছে যে ওসিকে ফোন করবে? উপর লেভেলে কেউ আছে আপনার সাধারণ নাগরিক হিসেবে? আপনার কি আছে কেউ? না, উই ডোন্ট হ্যাভ এনিবডি। নো, উই ডোন্ট হ্যাভ। তাহলে আপনার কি কি হবে? আপনার তো ওসির রুমে নিয়ে যাওয়ার পর ওসিও আপনাকে গুম করার চেষ্টা করবে, কারণ এটা একটা পুরো নেক্সাস। এই এসআই কে এখন শুনতেছি এসআই সহ 3 জনকে নাকি প্রত্যাহার করেছে। প্রত্যাহার কেন ভাই? প্রত্যাহার করা হবে কেন? তাদেরকে তো আপনি এখনই চাকরি থেকে, ভাই চিন্তা করেন এরা নিজেদেরকে কতটা লাচায়েব মনে করে। আপনি সিস্টেমটা চিন্তা করেন যে এদেরকে প্রত্যাহার করা হয়, এরা এত বড় একটা অন্যায় করে ফেলছে, মানুষকে গুম করে টাকা ইনকাম করতে যেতেছে, এরা তারপরে এদেরকে প্রত্যাহার করা হয়। এদের চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হয় না, এদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়, কখনো ওএসডি করা হয়। আপনি মানে পুরো ব্যাপারটা যে চিন্তা করেন, এটা একটা অত্যন্ত মানে মানে সিস্টেম বোঝার জন্য, দিস সিস্টেম এন্ড জাস্ট ট্রাই টু অ্যানালাইজ দিস সোসাইটি দ্যাট উই লিভ ইন, দ্যাট এখানে সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করে। এখানে কারো বড় কোনো কেউ থাকলে ফোন করলে দে আর ফাইন, ইউ উইল গেট অ্যাওয়ে উইথ দ্যাট। বাট আপনার যদি বড় কেউ না থাকে, কেউ যদি আপনার ফোন করতে না পারে ওসিকে, তাহলে আপনাকে ঠিকই বন্দি করা হইতো কিংবা গুম করা হইতো, আপনার কাছ থেকে টাকা নেওয়া হইতো, লাখ লাখ টাকা আপনার কাছ থেকে নেওয়া হইতো, নাইম হাসানের কাছ থেকেও নেওয়া হইতো। সে যদি আজকে জাতীয় দলের ক্রিকেটার না হয়ে যদি সাধারণ মানুষ হইতো, তার কপালে এটাই ছিল। কিন্তু দিস ইজ সামথিং হোয়াট হি হ্যাড টু গো থ্রু, and this is absolutely true. তাহলে আপনি চিন্তা করেন সমাজটা কি, এই যে আমাদের দেশের তরুণ সমাজের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আপনি চিন্তা করেন তারা পুলিশ অফিসার হইতে চায় কেন বিসিএস পরীক্ষা দিয়ে? কারণ তারা জানে তাদের কাছে অনেক টাকা তারা পাবে। তারপরে বিসিএস ক্যাডার যদি না হয়, তারা সবাই এসআই হইতে চায় না, তারা এসআই পরীক্ষা দেয় না। কেন হইতে চায়? তার কারণ তারা জানে ওই বেতনের জন্য হইতে চায় না। তো তাদের জানে তাদের কাছে ক্ষমতা আছে, তারা যে কারোর কাছে ক্ষমতা প্রকাশ করতে পারবে, তারা মানে এই ক্ষমতাটা তারা দেখাইতে পারবে। এক পরিবারে একজন পুলিশ অফিসার হলে পুরো আশপাশের লোকজন তাদেরকে ভয় পায়। ওয়াই ডু আই হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এ পুলিশ অফিসার? ওয়াই শুড আই বি স্কেয়ার্ড অন এম? আমি কেন ভয় পাবো তাদেরকে? পুলিশ অফিসার, আমি এই যে বিদেশে থাকি 22 বছর ধরে বিদেশে থাকি, সুইডেনে মাস্টার্স করেছি, ইংল্যান্ডে পিএইচডি করেছি, এখন এস্তোনিয়ায় পড়াচ্ছি, 22 বছর হয়ে গেছে। ভাই আমরা তো পুলিশকে দেখলে আমার মনে অনেক শান্তি চলে আসে যে ওকে আই এম নাও সিকিউরড, or maybe there won't be anything happening with me, কারণ পুলিশ আমাকে রক্ষা করবে। যাদের আপনাকে রক্ষা করার কথা, আমাদের রাষ্ট্রযন্ত্র itself tells the রাষ্ট্রযন্ত্র, the system, the কাঠামো is only to শোষণ you। আপনাকে তারা আপনাকে মানে যে করেই হোক হচ্ছে আপনাকে শোষণ করতে চায়। they don't want to give you services, they're not to provide you services, no। তারা আপনাকে কোনো সার্ভিস দেওয়ার জন্য বসে নাই। সকল কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো বসে আছে হচ্ছে আমাদের পুরো রাষ্ট্র। আমি মাঝে মাঝে আমার কাছে, আপনারা তো যারা আমাকে চেনেন তারা তো জানেন যে আমাকে ওই যে অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপদেষ্টা হতে বলা হয়েছিল, আমি যাই নাই না। তখন নানান রকম সমালোচনা বলছিল যে আমি বিদেশি নাগরিক, আমি বিদেশে থাকি, আমাকে এখানে উপদেষ্টা করা ছিল। এটা শুনে আমার খারাপ লাগছে যে আমাকে এরকমভাবে মানে সমালোচনা করছে, কিন্তু এই সমালোচনার কারণে আমি যাই নাই। আমার বাসার মানুষ বলছে, বাংলাদেশের যে সিস্টেম, আমার পরিবারের মানুষ, তুই কেন এটা অ্যাকসেপ্ট করলি? এবং আমার পরিবারের মানুষ বলছে ডু নট অ্যাকসেপ্ট ইট। এবং আমি তারপর চিন্তা করছি এবং আমি বলছি ওকে লেটস নট অ্যাকসেপ্ট ইট, আমি এটা অ্যাকসেপ্ট করি নেই। মানে আমার জীবনে যদি কোনো ভালো কাজ আমি করে থাকি, তাহলে এটা হচ্ছে আমি এই সিস্টেমে না ঢুকি নেই। আল্লাহ আমাকে মানে নিজ হাতে বাঁচাই দিচ্ছে। এই সিস্টেমে যেই ঢুকবে, বিকজ সিস্টেম অ্যালাউস ইউ, সিস্টেম পারমিটস ইউ টু বিকাম এ মনস্টার। আপনার সিস্টেমটাই এমন যে যে কেউ মনস্টার পরিণত, যে খুব ভালো মানুষও মনস্টারে পরিণত হবে। দিস ইজ দ্য সিস্টেম উই আর লিভিং ইন। কারণ এই সিস্টেমে আপনি ভালো থাকতে পারবেন না। আপনি পুলিশের সদস্যদের বেশিরভাগই ঘুষ খায়, নাহলে তারা দুর্নীতিবাজ। আমি সবার কথা বলছি, আমার নিজের পরিবারেও পুলিশ অফিসার আছে, কেউ হয়তো সৎ, কিন্তু তাদেরকে দিস আর এক্সেপশনস, অ্যান্ড এক্সেপশনস আর নট এক্সাম্পলস, নো অ্যাট অল। কিন্তু আমাদের দিস ইজ দ্য সিস্টেম উই আর লিভিং ইন। আপনার এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা না বলি, সিস্টেমটা যদি আমরা না ভাঙতে পারি না,
এই পুলিশ যে কোনো আমাদের যত ইনস্টিটিউশনগুলো আছে না, সব ইনস্টিটিউশন আপনাকে আজীবন শোষণ করবে, আপনি আজীবন শোষিত হতে থাকবেন। নাইম হাসানের মতো কেউ যদি না থাকে উপর থেকে ফোন করার, নাইম হাসানের মতো কেউ যদি না থাকে যে হচ্ছে ফোন করে বলবে যে একে ছেড়ে দেওয়া, হয়তো জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার, আপনি কি জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার হতে পারবেন জীবনে? আপনার কি কেউ একজন থাকবে যে ফোন করবে? যদি না থাকে তাহলে এগুলোর প্রতিবাদ করেন, কথা বলেন, আর নাইলে আজীবন আপনি শোষিত হবেন। রাষ্ট্র এবং রাষ্ট্রীয় কাঠামো আপনাকে আজীবন শোষণ করে যাবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই, আগামীতে আবার দেখা হবে।